ক্লাস 5-এর 214 পাতা থেকে 216 পাতা পর্যন্ত আজ আমরা দেখব। তো এখানে এই 214 থেকে 16 পাতায় আমরা কি কি জানবো সেটা প্রথমে দেখে নিই। প্রথমে জানব ত্রিভুজ, তার সংজ্ঞা, শীর্ষবিন্দু, বাহু এবং কোণ সম্পর্কে। তারপরে জানব বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার আর কি কি, সমবাহু ত্রিভুজ ও তার বৈশিষ্ট্যগুলো, সমদ্বিবাহু ত্রিভুজ ও তার বৈশিষ্ট্য, বিষমবাহু ত্রিভুজ ও তার বৈশিষ্ট্য, আর পরে বলেছে 3টি বাহু দেওয়া থাকলে কখন ত্রিভুজটি আঁকা যাবে। ঠিক আছে, এই সবগুলো আমাদের রয়েছে 214 পাতা থেকে 216 পাতায়। প্রথমে আমরা এগুলো জেনে নেব, তারপর বই ধরে আমরা যে প্রশ্নগুলো থাকবে বা যে শূন্যস্থান পূরণগুলো থাকবে সেগুলো দেখে নেব। এখন আমরা প্রথম যে টপিকসটা সেটা সম্পর্কে আলোচনা করব, সেটা হলো ত্রিভুজ। ওকে, দেখো ত্রিভুজ এই কথাটাতে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে আর একটা হচ্ছে ভুজ। ঠিক আছে, মানে কি? মানে হলো 3 আর ভুজ মানে হলো বাহু। তাহলে এখানে বাহু বলতে কি বুঝবো? বাহু মানে তো অ্যাকচুয়ালি হাত, আমাদের ক্ষেত্রে হাত বোঝায়। তাহলে এখানে বাহু বলতে কি বুঝবো সেটা দেখো। বাহু মানে হচ্ছে একটা রেখাংশ। ওকে, বাহু মানে হচ্ছে একটা রেখাংশ। তাহলে এখানে বলেছে, তাহলে ত্রিভুজ কথাটার মধ্যে রয়েছে 3টি রেখাংশ, তাই তো। এবার আমরা সংজ্ঞাটাতে আসি। এই যে ভাগটা করলাম, সেই ভাগটা থেকেই দেখো খুব সহজে সংজ্ঞাটা পেয়ে যাব। কি না, 3টি বাহু বলেছে, তাহলে 3টি বাহু দ্বারা, এই যে 3টি বাহু থাকছে, 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ দেখো, যদি আমি এইভাবে 3টে বাহুকে আঁকতাম তাহলে এর সীমাটা বদ্ধ নয়, এখানটা ফাঁকা, সুতরাং এর সীমাটা বদ্ধ নয়, তাই তো। তাহলে সীমাবদ্ধ সমতলিক, সমতলিক কথাটা বলছে কারণ একই সমতলের উপর অবস্থিত। যদি আমি 3টে বাহুকে এইভাবে নিতাম, একটা এখানে, আরেকটা এইভাবে, আরেকটা এইভাবে, তাহলে দেখো সমতলটা চেঞ্জ হয়ে যেত, এটা একটা তল কিন্তু এটা আরেকটা তল। তাহলে সংজ্ঞাটা লেখার সময় অবশ্যই লিখতে হবে এইভাবে, 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। ওকে, এখানে তোমরা বাহুটাকে রেখাংশও বলতে পারো, যে 3টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। খেয়াল থাকে যেন 3টে জিনিস ইম্পর্টেন্ট। প্রথমটা হলো 3টি বাহু, তারপরেরটা হলো সীমাবদ্ধ, তারপরেরটা হলো সমতলিক। এই কথাগুলো যেন থাকে, 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। ওকে, নেক্সট আমরা আসি কি, শীর্ষবিন্দু। দেখো, প্রত্যেকটা রেখাংশ একটা একটা বিন্দুতে ছেদ করেছে। এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলোকে বলা হয় ত্রিভুজের শীর্ষবিন্দু। এখানে আমরা ক্যাপিটাল লেটারে নাম দেব, সেটা ABC হতে পারে, PQR হতে পারে, যা খুশি নাম দিতে পারো, A থেকে Z পর্যন্ত ক্যাপিটাল লেটারে। এবং 3টে লেটার যে পরপর হতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই, তুমি ADG নামও দিতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু ক্যাপিটাল লেটারে দিতে হবে। ওকে, তাহলে শীর্ষবিন্দু কোনগুলো? শীর্ষবিন্দু হলো A, B আর C, এগুলো হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কটি? শীর্ষবিন্দু হলো 3টি, ABC। ওকে, নেক্সট আসছে বাহু। বাহু কি বললাম? বাহু হলো এই যে রেখাংশগুলো। তাহলে এই AB হচ্ছে একটা রেখাংশ, আবার দেখো BC আরেকটা রেখাংশ, আর CA আরেকটা রেখাংশ। তাছাড়াও তোমরা পড়েছো 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র, সুতরাং বাহুর সংখ্যা কটা হবে? 3টি। এবার দেখো কোণ কি হয় তোমরা জানো, দুটো রেখাংশ যখন একটা বিন্দুতে ছেদ করে বা মিলিত হয় সেখানে একটা কোণ উৎপন্ন হয়। তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এবার লিখবে কিভাবে? কোণের চিহ্ন তোমরা জানো যে এইভাবে লিখতে হয়, তাই তো। তাহলে মধ্যবিন্দুতে, মানে যে বিন্দুতে কোণটা তৈরি হয়েছে সেটা মাঝে রেখে বাকি দুটোকে তুমি যেভাবে খুশি দিতে পারো,
ABC বা এখানে সি এখানে এ দিলেও একই কোণকে বোঝাবে। শুধু খেয়াল রাখতে হবে কোণের চিহ্ন দিতে হবে, যে বিন্দুতে কোণটা তৈরি হয়েছে সেটা মাঝে থাকবে, বাকি দুটো বিন্দু দুদিকে থাকবে। তুমি এইভাবেও লিখতে পারো, বা দেখো বিটা মাঝে থাকবে, এবার সিকে আমি সামনে, একে পেছনেও দিতে পারি। এই দুটো কোণ একটা কোণকেই বোঝাবে এটা। ওকে, একই রকমভাবে এই বিন্দুতে যে কোণটা হয়েছে সেটার জন্য এটা মাঝে, আর বি আর সিকে দুদিকে দিয়ে দাও। বি আর সি, আমি আর এই বা দিয়ে লিখে দেখাচ্ছি না, এটা অন্যভাবেও তোমরা লিখতে পারো। এবার সি বিন্দুতে যে কোণটা হয়েছে মাঝে দাও, আর এ আর বিকে দু সাইডে দিয়ে দাও। ওকে, তাহলে দেখো কোণ কটা পেলাম, কোণও পেলাম তিনটি, তাই তো? যেরকম শীর্ষবিন্দু তিনটি পেয়েছি, বাহু তিনটি পেয়েছি, সেরকম কোণও পেয়েছি তিনটি। ওকে, এবার দেখো সবসময় তো ত্রিভুজ এবিসি লেখা হবে না, এর নোটেশনটা কীভাবে লেখা হয়? যদি আমি এইভাবে চিহ্নটা দিয়ে দিই, দেখো এটা একটা ত্রিভুজ চিহ্ন, ত্রিভুজ এবিসি, তাহলেই বোঝাবে যে এবিসিটা একটি ত্রিভুজ। সেখানে আর এইভাবে লিখতে হবে না যে এবিসি একটি ত্রিভুজ। এই কথাটা বোঝানোর জন্য সরাসরি সিম্বল, যেমন কোণের ক্ষেত্রে আমরা এই চিহ্নটা ব্যবহার করি, ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। যে কোনো ত্রিভুজ যদি তোমার লেখা থাকে এরকম PQR, তাহলে বুঝবে এই যে তিনটে নাম দেওয়া আছে, এই তিনটে নাম দিয়ে PQR ত্রিভুজকে বোঝাচ্ছে। কিন্তু যদি এরকম PQR কোণ লেখা থাকে, অর্থাৎ কিউ বিন্দুতে একটা কোণকে বোঝাচ্ছে, যেটা PQR কিউ বিন্দুতে একটা কোণকে বোঝাচ্ছে। ওকে, তাহলে বোঝা গেছে ত্রিভুজের চিহ্ন এইভাবে লেখা হয়, ত্রিভুজটা লিখে তারপর PQR। ওকে, নেক্সট টপিক দেখো, বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার ও কী কী? ওকে, দেখো এখানে লেখা আছে বাহু ভেদে। এই যে ত্রিভুজের তিনটে বাহু রয়েছে, তিনটে বাহু বিভিন্ন রকম হতে পারে, বাহুগুলো যেরকম হবে সেই অনুযায়ী ত্রিভুজটা কয় প্রকার ও কী কী। ত্রিভুজটা তিন রকমের হয় বাহুগুলো অনুযায়ী। একটা কি দেখো, প্রথমটা হলো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। পরেরটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আরেকটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তোমরা দেখো নাম দেখেই অনেকটা বুঝতে পারছো যে এই ত্রিভুজগুলো কীরকম টাইপের হতে পারে। প্রথমে আমরা আসি সমবাহু ত্রিভুজে। সমবাহু ত্রিভুজে যে লেখাটা রয়েছে, দেখো এখানে তোমরা লেখাটাকে যদি একটু ব্রেক করে নাও, তাহলে কি পাচ্ছ লক্ষ্য করো। এখানে পাচ্ছি সম আর বাহু। তাহলে সম মানে কি? সম মানে আমরা বলতে পারি সমান, সমান বাহু ত্রিভুজ। তাহলে কি আমরা আরও একটু যদি ভালোভাবে ভাবতে পারি, না এই যে ত্রিভুজটা আমরা আঁকছি, সেই ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য, এই তিনটে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে সেই ত্রিভুজটাকে বলবো সমবাহু ত্রিভুজ। মানে যদি এই ABC ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই ধরো 2 সেন্টিমিটার করে হলো, 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, মানে এটা তুমি স্কেল দিয়ে মাপলে, আমি একটা আন্দাজ মতো বলছি, 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, তাহলে কি তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান, তাকে বলা হবে সমবাহু ত্রিভুজ। ওকে, তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। ওকে, একই রকমভাবে যদি আমি সমদ্বিবাহু ত্রিভুজের ডেফিনেশন দিতে চাই, সেক্ষেত্রে কিভাবে বলবো? দেখো, সম অর্থাৎ আমি একটু আগেই বললাম সমান, তাই তো? এবার আছে দ্বি মানে আমরা জানি 2, আর বাহু, তাহলে সমান দুটি বাহু। এখানে কি ছিল? এখানে সমবাহু, অর্থাৎ ত্রিভুজের যে তিনটে বাহু আছে তিনটেই সমান। এখানে সমদ্বিবাহু অর্থাৎ সমান দুটি বাহু। দুটি বাহু যদি সমান হয়, আমরা ছবিটা দেখো কিভাবে আঁকি, সাধারণত এইভাবে একটা ছোট রেখাংশ নিয়ে মানে ছোট বাহুটা নিয়ে নিই, আর এদিকে বড় বাহু দুটো মোটামুটি সমান করে আঁকার চেষ্টা করি। স্কেল পেন্সিল ইউজ করে এগুলো আঁকা হয়।
যখন তোমরা জ্যামিতিতে ছবি আঁকবে। ওকে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে। তৃতীয় বাহুটা সম্পর্কে কিন্তু কিছু বলা থাকবে না, এটা সমান হতেও পারে আবার নাও হতে পারে, তাই তো। তাহলে কি লিখছি, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ওকে, তাহলে কি বললাম, যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে, তৃতীয় বাহুটা সম্পর্কে কিছু বলা নেই। এখানে একটা খুব ভালো জিনিস লক্ষ্য করো, তৃতীয় বাহুটা সম্পর্কে কিছু কিন্তু বলা নেই। এবার এই ত্রিভুজটা দেখছো, সমবাহু ত্রিভুজের দেখো এখানে দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তৃতীয় বাহুটা আমাদের দেখার দরকার নেই, সুতরাং সমবাহু ত্রিভুজ সবসময়ই সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু উল্টোটা নয়। তাহলে আমি এখানে একটা খুব ভালো পয়েন্ট পেলাম, যেটা তোমাদের পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। সমবাহু ত্রিভুজ মানেই কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানেই কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু সমদ্বিবাহু হলে সমবাহু হবে না। তীর চিহ্নটা দেখো, সমবাহু হলে সমদ্বিবাহু অবশ্যই হবে, কারণ দুটো বাহু সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হলেই যে সবসময় সমবাহু হবে তা কিন্তু নয়, তাই তো। কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা সমান নাও হতে পারে, যদি সমান হয় তাহলে সমবাহু হবে। ওকে, এটা একটা খুবই ভালো পয়েন্ট, এবং এগুলো পরবর্তী ক্ষেত্রেও এই কনসেপ্টগুলো কাজে লাগবে। ওকে, নেক্সট এসো বিষমবাহু ত্রিভুজ। বিষম অর্থাৎ সমান নয়, বিষম অর্থাৎ সমান নয়, সমান নয়টাকে আমরা কি বলি, অসমান, তাই তো। বিষম অর্থাৎ সমান নয়। তাহলে আমরা ডেফিনেশনে কি বলতে পারি, দেখো ছবিটা আগে কিভাবে আঁকবো, এই ছবিটা এই বাহুটাকে ছোট করে আঁকবো, এই বাহুটাকে এভাবে এঁকে নেব। দেখো বিষমবাহু ত্রিভুজ ছবি আঁকার সময় এটা, তাহলে খেয়াল রাখবে এই বাহুটা সব থেকে বড়, এটা সব থেকে ছোট, আর এটা তাদের মাঝামাঝি, এইভাবে বিষমবাহু ত্রিভুজের ছবিটা আঁকা হয়। তাহলে লিখবো, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। ওকে, বোঝা গেছে। তাহলে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কী কী, এটা আমরা দেখলাম 3 প্রকার। তাহলে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এবার আমরা দেখো যে টপিকসগুলোর কথা বলেছিলাম, যে সমবাহু ত্রিভুজ ও তার বৈশিষ্ট্য, সমদ্বিবাহু ত্রিভুজ ও তার বৈশিষ্ট্য, বিষমবাহু ত্রিভুজ ও তার বৈশিষ্ট্য। এই তিনটের ক্ষেত্রে আমরা সংজ্ঞাগুলো অলরেডি জেনেছি, বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে জেনে নিই। দেখো, প্রথমেই দেখো, সবার ক্ষেত্রে যদি আমি সবগুলোকে আলাদা আলাদা নামকরণ করি, PQR, এটা IJK, দেখো সবার ক্ষেত্রে 3টে শীর্ষবিন্দু রয়েছে, এটার ক্ষেত্রে AB আর C, আর এটার ক্ষেত্রে PQR, এটার ক্ষেত্রে IJK। ওকে, 3টে করে শীর্ষবিন্দু সকলেরই, 3টে করে বাহু সকলেরই, যেহেতু ত্রিভুজ সুতরাং 3টে করে বাহু, এগুলো কমন, আর 3টে করে কোণ রয়েছে। এগুলো আমরা যেহেতু ত্রিভুজের সংজ্ঞায় যখন দিয়েছি তখনই দেখেছি, ত্রিভুজ হতে গেলেই 3টে শীর্ষবিন্দু, 3টে বাহু আর 3টে কোণ থাকবে, তো সকলের ক্ষেত্রে এগুলো আছে। এবার তাহলে আমরা কি পেলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টে বাহুর দৈর্ঘ্যই সমান, সুতরাং এখানে একটা আমি পেলাম কি, এই যে 3টে বাহু AB সমান হবে BC সমান হবে CA, যেটাই দৈর্ঘ্য হোক 3টে বাহুর দৈর্ঘ্য সমান হবে।
ওকে, নেক্সট এসো যে যদি তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে এই তিনটে কোণের পরিমাণও সমান হবে। তিনটে কোণের পরিমাপ সমান হবে, মানে এ বিন্দুতে যে কোণটা আছে সেটার যা মান হবে, বি বিন্দুতে যে কোণটা আছে আর সি বিন্দুতে যে কোণটা আছে এদের মান সমান হবে। ওকে, তাহলে এ বিন্দুতে যে কোণটা রয়েছে, দেখো আমরা এ বিন্দুর কোণটাকে আমরা কিভাবে লিখি? এ বিন্দুর কোণটাকে লিখি বিএসি। ওকে, এইভাবে লিখি। এবার এখানে দেখো এ বিন্দুতে একটাই কোণ রয়েছে, সুতরাং এটাকে আমরা শুধুমাত্র কোণ এ দিয়ে ডেসক্রাইব করতে পারি। যখন এ বিন্দুতে আরও অন্য কোণ থাকতো, ধরো এখানে আরেকটা রেখাংশ আছে, তাহলে কি হবে? এ বিন্দুতে দুটো কোণ তখন হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ডেসক্রাইব করতে পারি না এ বিন্দুর কোণ বলে। ওকে, বোঝা গেছে? তাহলে এখানে যেহেতু একটাই কোণ আছে তাই আমরা এখানে এইভাবে ডেসক্রাইব করছি বুঝতে সুবিধের জন্য। ঠিক আছে, তাহলে তিনটে কোণই সমান হবে। এবার লক্ষ্য করো 3 নম্বর যে পয়েন্টটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তিনটে কোণই সমান, আর যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের বৈশিষ্ট্য হিসেবে বলতে পারো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিনটে যে কোণ, একটা হচ্ছে এ কোণ, আরেকটা হচ্ছে বি কোণ, আরেকটা হচ্ছে সি কোণ, এই তিনটে কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। এটা মনে রাখবে, এটা তোমাদের পরবর্তী ক্লাসে যত যে ক্লাসেই পড়ো না কেন এই কনসেপ্টটা সবসময়ই লাগবে। কি না, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। তোমরা বাংলায় লেখো, সুতরাং এইভাবে লিখবে 180 ডিগ্রি হবে। ওকে, তাহলে এখানে দেখো যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে আমি বলেছি তিনটে কোণই সমান হবে। তিনটে কোণই যদি সমান হয় আর তিনটে কোণের মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে প্রত্যেকটাকে কত করে হতে হবে? 180 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করে দিলে যে মানটা পাবো সেটা হতে হবে। তাহলে এটাই তিনটে কোণের মান হবে, যেহেতু তিনটে কোণ সমান, অর্থাৎ 180 ডিগ্রিকে আমরা সমান 3 ভাগে ভাগ করে দেব, তাহলে প্রত্যেকে পেয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে দেখো 3 6 18 আর 0। তাহলে এখানে মনে রাখবে যে সমবাহু ত্রিভুজের সব কোণগুলোর মান 60 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি করেই হবে। ওকে, তাহলে এই তিনটেই প্রধান বৈশিষ্ট্য। নেক্সট এসো সমদ্বিবাহু ত্রিভুজে। সমদ্বিবাহু ত্রিভুজের প্রথম যেটা বলবো সেটা হচ্ছে কি, এটা তো তোমরা একটা জানলে, সমবাহু ত্রিভুজ হলেই সমদ্বিবাহু ত্রিভুজ হবে, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হলে সমবাহু ত্রিভুজ হবে না, নাও হতে পারে। হবে না বলা যাবে না, নাও হতে পারে। সমান, এই বাহুটা যদি সমান হয়ে যায় তাহলে সমবাহু হবে, কিন্তু নাও হওয়ার চান্সটাই বেশি থাকে, নাও হতে পারে। তাহলে প্রথম যেটা পাবো সমান দুটো বাহু, তাহলে এখানে কি কি, পি কিউ আর পি আর সমান, পি কিউ সমান হচ্ছে পি আর। লক্ষ্য করো এখানে আমরা 3 নম্বর বাহুটার সম্পর্কে কিছু বলা নেই, অর্থাৎ আগেই বলেছি সমান হতেও পারে নাও হতে পারে। ওকে, তাহলে পি কিউ সমান পি আর, এই দুটো বাহু সমান। এবার খেয়াল রেখো পি কিউ বাহুর উল্টো দিকে যে কোণটা থাকবে, অর্থাৎ কোণ আর, এটা, আর পি আর বাহুর উল্টো দিকে যে কোণটা আছে সেটা হচ্ছে কিউ কোণ, এই দুটো হচ্ছে সব সময় সমান হবে। যেহেতু এই দুটো বাহু সমান, তাই সমান বাহুর বিপরীত কোণগুলোও সমান হবে, মানে এই বাহুটার বিপরীত দিকের যে কোণটা আর এই বাহুটার উল্টো দিকে যে কোণটা, এই দুটো কোণ সমান হবে। ওকে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহুর দৈর্ঘ্যই অসমান, সুতরাং আমরা একটাই বৈশিষ্ট্য লিখতে পারি, আই জে নট ইকুয়াল টু জে কে নট ইকুয়াল টু কে আই। বাহুগুলোর দৈর্ঘ্য সমান নয়, অর্থাৎ কোণগুলোর পরিমাপও সমান হবে না। তাহলে আই নট ইকুয়াল টু জে নট ইকুয়াল টু কে। ওকে, নেক্সট দেখো আর একটা টপিক বাকি, সেটা হলো তিনটি বাহু দেওয়া থাকলে কখন ত্রিভুজ আঁকা যাবে। ওকে, তিনটি বাহুর দৈর্ঘ্য ধরো দেওয়া আছে এরকম 2 সেন্টিমিটার, 2 সেমি, 3 সেমি আর 4 সেমি, এরকম একটা দেওয়া আছে। আবার আরেকটা দেওয়া আছে ধরো 2 সেমি, 3 সেমি
আর এটাতে দেওয়া আছে 5 সেমি। ওকে, তাহলে আমি ছবিটা না এঁকে কিভাবে এই বাহুর দৈর্ঘ্যগুলো দেখে বুঝতে পারবো যে এই 3টে বাহু দিয়ে ত্রিভুজ আঁকা যাবে কি যাবে না, সেটার ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো? দেখো, যে ছোট দুটো বাহু থাকবে, এখানে কি আছে 2 সেমি আর 3 সেমি, ছোট দুটো বাহুর যোগ করব 2 আর 3, এটা যোগ করলে হচ্ছে 5। এই যোগফলটা যদি এই বাহুটার থেকে বড় হয় তাহলে বলবো ত্রিভুজ আঁকা সম্ভব। ছোট দুটো বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর থেকে বেশি হয় তাহলে বলবো এই যে 3টে বাহু দেওয়া আছে এই 3টে বাহু দিয়ে ত্রিভুজটা আঁকা যাবে। কিন্তু যদি বড় যদি না হয় মানে কি, ছোট অথবা সমান হয়, তাহলে কিন্তু ত্রিভুজটা আঁকা সম্ভব নয়। ওকে, এবার এটাতে দেখো 2 যুক্ত 3 করলে কি হচ্ছে 5, এই 5টা এর সাথে সমান হচ্ছে, বড় হচ্ছে না, অর্থাৎ এটাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। সবসময় কি হবে, ক্ষুদ্রতর বাহু দুটোর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। যদি এটা 6 সেমি থাকতো তাও কিন্তু হতো না, তাই না? তাহলে 4 হলো, তাহলে ঠিক ছিল। এবার আমরা 214 পেজে দেখো কি লেখা আছে, বলছে 3টি সরল রেখাংশ কীভাবে সাজানো যায় দেখি। দেখো 3টেকেই এইভাবে রেখেছে যাতে করে এদের মধ্যবর্তী দূরত্বগুলো সমান হয়। ঠিক আছে, তাহলে এইভাবে রাখা যেতে পারে। আবার দেখো, একটা উপরে দিয়েছে, দুটোকে এইভাবে দিয়েছে, আবার 3টেই একটা বিন্দুতে ছেদ করেছে, এরকম অনেকগুলো আমরা অপশন পাবো। তারপরে দেখিয়েছে দেখো এইভাবেও রাখা যেতে পারে। এখানে বলেছে এবার উপরের সরল রেখাংশগুলি সমতলের কিছুটা জায়গা সীমাবদ্ধ করেছে। সমতলটা কোনটা? আমরা যদি এই ব্লু এরিয়াটা ধরি, এই ব্লু এরিয়াটা সমতল, বা যদি আরও বড়োভাবে ভাবি তাহলে এই পেজটা আমাদের একটা সমতল। এই সমতলের কিছুটা জায়গাকে সীমাবদ্ধ করেছে, কিন্তু এখানে দেখো করতে পারেনি। এখানে সীমাবদ্ধ করেছিল বা এখানে করেছিল, কোথাও সীমাবদ্ধ নয়, এখানেও নেই, কিন্তু এটার ক্ষেত্রে সীমাটা বদ্ধ করেছে। বলেছে এই সীমাবদ্ধ সমতলিক চিত্রটি ত্রিভুজ। ওকে, এ বি ও সি শীর্ষবিন্দু, আমি আগে বলেছি এ বি সি শীর্ষবিন্দু, আর বলেছে দেখো 3টে বাহু এ বি বি সি আর সি। তাহলে ডেফিনেশনটা বলছে 3টি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র হলো ত্রিভুজ। ঠিক আছে, এই সরল রেখাংশ বা বাহু যে কোনো একটাই লিখতে পারো, একই রকম 3টি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক, এই 3টে কথা কিন্তু অবশ্যই লিখতে হবে। এবার বলেছে এবার বিভিন্ন ধরনের ত্রিভুজ তৈরি করি ও তাদের বাহুগুলির দৈর্ঘ্য মাপি। স্কেল দিয়ে দেখলাম এই ত্রিভুজটি 3টে বাহুর দৈর্ঘ্য, দেখো এই ত্রিভুজটির 3টে বাহুর দৈর্ঘ্য, তাহলে আমাকে মাপতে হলে এখানে প্রথমে রয়েছে 0 আর এখানে দেখো আসছে 3 পর্যন্ত, তাহলে আমি কি লিখছি না 3 সেমি বাহুর দৈর্ঘ্য, 3টি বাহুর দৈর্ঘ্য, প্রথমটা হবে সমান, তাহলে প্রথমটা হবে কি 3টি বাহুর দৈর্ঘ্য সমান। তারপরে বলেছে প্রত্যেকটি কত সেন্টিমিটার, প্রত্যেকটা তাহলে আমি পেলাম 3 সেমি করে। এবার বলেছে ত্রিভুজটিকে ড্যাশ ত্রিভুজ বলা হয়। আমি বলেছি 3টে বাহুর দৈর্ঘ্য যখন সমান হয়ে যাবে তখন এই ত্রিভুজটাকে বলা হবে সমবাহু ত্রিভুজ। ওকে, তাহলে ডেফিনেশন দেখো, বলেছে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, এখান থেকে ডেফিনেশন, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। ছবিতে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। যখন সমবাহু ত্রিভুজের সংজ্ঞা দিতে হবে তখন সমবাহু ত্রিভুজের সংজ্ঞাটা লেখার পর অবশ্যই একটা ছবি আঁকবে সমবাহু ত্রিভুজের, এবং তারপরে লিখে নেবে এই যে দেখো এটা হচ্ছে ত্রিভুজের চিহ্ন, ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এরপর দেখো পরের পেজ 215 পেজে কি বলেছে, স্কেল দিয়ে মেপে দেখলাম এ বি সমান এসি সমান কত সেন্টিমিটার। তাহলে তুমি প্রথমে স্কেল দিয়ে আগে মেপে নেবে, এ বি আর এসি বলেছে সমান, যে কোনো একটা মেপে নেবে তাহলেই হবে। ওকে, তাহলে দেখো এখানে আসছে 0, 0 থেকে এখানে
এখানে যাচ্ছে 2.4 আর 5-এর মাঝামাঝি, তুমি যে কোনো একটা লিখতে পারো, তাহলে 2.4 সেন্টিমিটার। ওকে, এবার বলেছে বিসি, বিসির দৈর্ঘ্যটা আমাকে মাপতে হবে। বিসিটা দেখো, এইটা 0 থেকে এতটা পর্যন্ত অলরেডি তোমরা স্কেলের সাহায্যে দৈর্ঘ্য মাপতে শিখেছো। তাহলে 1 ঘর যাওয়ার পর দেখো 1, 2, 3 ঘর গেছে, তাহলে এই বিসি বাহুর দৈর্ঘ্য 1.3 সেমি। এবি ও এসি বাহুর দৈর্ঘ্য, এই দুটো বাহুর দৈর্ঘ্য তাহলে কি সমান। ত্রিভুজ এবিসি একটি, তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে এটাকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, ডেফিনেশন দেখো, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটিকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তারপরে দেখো, স্কেল দিয়ে মেপে দেখলাম পি কিউ, কিউআর আর পিআর এগুলো কত সেন্টিমিটার করে মাপতে বলেছে। তো পি কিউ তাহলে এটা হচ্ছে 2.2 সেন্টিমিটার। তারপরে আমি মেপে নিচ্ছি পিআরটা হচ্ছে 4 সেন্টিমিটার, আর হচ্ছে কিউআরটা দেখো 3.3 সেন্টিমিটার, তাহলে 3.3 সেন্টিমিটার। এটা তাহলে দেখো, তিনটে বাহুর দৈর্ঘ্য অসমান হচ্ছে, তাহলে পি কিউ, কিউআর ও পিআর বাহুর দৈর্ঘ্য অসমান। অতএব ত্রিভুজ পি কিউআর একটি বিষমবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান, খেয়াল রাখো তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান, সেই ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ। এরপর দেখো, বলছে দেশলাই কাঠি দিয়ে, যে দেশলাই কাঠি বসিয়ে বিভিন্ন দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ত্রিভুজ তৈরি করি ও সেই অনুযায়ী ত্রিভুজদের নাম লিখি। প্রথমটাতে দেখো, দুটো করেই দেশলাই কাঠি ব্যবহার করেছে 3 দিকে, তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা যা হবে, এই বাহুর দৈর্ঘ্যটা আর এই বাহুর দৈর্ঘ্যটা সমান হবে, যেহেতু সবকটা দিয়ে দুটো দুটো করে ব্যবহার করেছে, তাই এটা সমবাহু ত্রিভুজ। কিন্তু এটার ক্ষেত্রে দেখো, এদিকে দুটো কাঠি ব্যবহার করেছে, এদিকেও দুটো কাঠি ব্যবহার করেছে, কিন্তু এদিকে 3টে, তাহলে এই দুটো বাহু সমান হলেই আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে দেখো, এখানে দুটো কাঠি ব্যবহার করেছে 1, 2, আর এখানে 1, 2, 3, এখানে 1, 2, 3, 4, তাহলে এখানে 2, এখানে 3, এখানে 4টে কাঠি ব্যবহার করা হয়েছে। সুতরাং এটা কি হবে? এটা হবে বিষমবাহু ত্রিভুজ। ওকে, এবার দেখো, এবার দেশলাই কাঠি এখানেও দিয়েছে, এখানে ত্রিভুজটা কি তৈরি হয়েছে? ত্রিভুজ তৈরি করা হয়নি, কারণ এর সীমাটা বদ্ধ নয়, 3টে বাহু রয়েছে, একই সমতলে রয়েছে, কিন্তু এর বাহুগুলো সীমাটাকে বদ্ধ করেনি, সুতরাং ত্রিভুজ করা গেল না। লিখেছে দেখো, এখানে একটা কাঠি ব্যবহার করেছে, এখানে 1, 2, 3, 4, 5, এখানে 1, 2, তাহলে এই যে 1 আর 2 আর 5 এই কাঠিগুলো দিয়ে আমরা ত্রিভুজটা আঁকতে পারবো না। তারপর বলেছে দেখো, দেশলাই কাঠি দিয়ে ত্রিভুজ তৈরি করতে গিয়ে দেখলাম যে ত্রিভুজের একটি বাহুতে যে কোনো সংখ্যক দেশলাই কাঠি দিলে সবসময় ত্রিভুজ তৈরি করা যাবে না। তাহলে কখন ত্রিভুজ তৈরি করা সম্ভব সেটা আমাদের মনে হতে পারে, তাহলে অর্থাৎ যে কোনো দৈর্ঘ্যের সরল রেখাংশ নিয়েও ত্রিভুজ অঙ্কন করা যাবে না। এগুলোকে যদি সেন্টিমিটার ধরে নিই, তাহলে এটা 1 সেন্টিমিটার, যেহেতু প্রত্যেকটা দেশলাই কাঠির দৈর্ঘ্য সমান, সুতরাং 5 সেমি যদি ধরে নিই আর এটা যদি 2 সেমি ধরে নিই, তাহলে কি হবে? এই 3টে বাহু দেওয়া থাকলে আমাদের ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। বোঝা গেছে? এবার বলছে দেশলাই কাঠি দিয়ে আরও কিছু ত্রিভুজ তৈরি করার চেষ্টা করি যাদের 3টি বাহুতে কাঠি থাকবে, যথাক্রমে এটা। পরের পেজে দেখো, এই কাঠিগুলো দিয়ে ত্রিভুজ আঁকা যাবে কিনা সেটা দেখিয়েছে। আচ্ছা, প্রথমটাতে দেখো, প্রথমতে আছে 3, 2 আর 5, এই সংখ্যাগুলো ছিল। এই সংখ্যাগুলো দিয়ে দেখিয়েছে যে ত্রিভুজটা আঁকা গেল না। ওকে, এখানে দেখো দেখিয়েছে 2, 2, 5 ছিল, এখানেও ত্রিভুজটা আঁকতে পারা যায়নি, এখানে দুটো দিয়েছে আর এদিকে 5টা, এদিকে দুটো। ওকে, তাহলে কখন কোন দিকে কটা দেবে সেটাও তো তোমাকে বুঝতে হবে। এটাতেও দেখো 1, 3 আর 5 ছিল, 1, 3 আর 5-এ ত্রিভুজটা আঁকা যায়নি। এখানে 2, 1 আর 5 ছিল, ত্রিভুজটা আঁকা যায়নি। এটার ক্ষেত্রে 3, 3, 5 ছিল, ত্রিভুজটা আঁকা গেছে। কখন ত্রিভুজ আঁকা যাবে, কখন ত্রিভুজ আঁকা যাবে না তোমাদের বলেছিলাম,
যে কি ত্রিভুজ আঁকার জন্য দেখো এখানে বলা আছে ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, এখানে কি বলা আছে যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে, বেশি হতে হবে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে। এবার দেখো এই যে 3 3 5 এই তিনটে ছিল 3 3 5, তাহলে এখানে আমার যে কোনো দুটো বাহুর যোগফল আমরা 3 ভাবে করতে পারি। ওকে, এটা যদি 3 না ধরে একটা 2 ধরি তাহলে আরও বোঝাতে সুবিধে হবে। দেখো একটা 2 একটা 3 আর একটা 5 আছে। ওকে, 2 3 5 থাকলে হবে না, তো 2 3 4 করে নিই। ধরো এই 3টে বাহুর দৈর্ঘ্য আছে, এটা দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব? তাহলে এখানে যেটা আমাদের বলেছে যে ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, তাহলে যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর থেকে বেশি হতে হবে। তাহলে আমাকে লক্ষ্য করো কতবার করতে হবে, দুটো বাহু, যে কোনো দুটো বাহু, তাহলে এই দুটোর যোগফল 2 + 3, তৃতীয় বাহুর থেকে কি হবে দেখব। তারপর দেখো 2 + 3 করেছি, এবার 2 + 4 করব, যে কোনো দুটো বাহু, 3-এর থেকে বড় না ছোট দেখব। তারপর কি 2 4 হয়ে গেছে, 3 4 দেখব, তাহলে 3 + 4 এটা দেখব 2-এর থেকে বড় কি ছোট। ওকে, এবার দেখো 2 3 যোগ করলে হচ্ছে 5, 5টা 4-এর থেকে বড়, 2 + 4 সেটা হচ্ছে 6, 6টা 3-এর থেকে বড়, 3 + 4 এটা হচ্ছে 7, 7টা 6-এর থেকে 2-এর থেকে বড়। তাহলে দেখো 3টে করে চেক করতে হচ্ছে, তাই তো 3টে করে আমাকে চেক করতে হচ্ছে, 3টে করে অপশন। এবার দেখো যদি এখানটায় এরকম না থেকে শুধুমাত্র এটা থাকে 5, তখন কি হবে? তখন অপশনগুলো 4-এর জায়গায় 5 আসবে, এখানে 2 আর 3, এখানে 5, 2 আর 5, এখানে 3, 3 আর 5, এখানে 2, তাই তো। দেখো 2 + 3 5, 5টা 5-এর সাথে সমান হচ্ছে, 2 + 5 7, 7টা 3-এর থেকে বড় হচ্ছে, 3 + 5, 5টা হচ্ছে 8-এর থেকে বড়, 2-এর থেকে বড়, 3 + 5 8, 8টা হচ্ছে 2-এর থেকে বড়। তাহলে এখানে যেটা বলেছিল যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে, তাহলে এখানে বেশি হয়েছে, এখানে বেশি হয়েছে, কিন্তু এখানে হয়নি, তাই তো। তাহলে এখানে হয়নি, অর্থাৎ এইটা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আর আমি তোমাদেরকে যেটা বলেছিলাম তাতে আমরা যদি সব থেকে ছোট দুটো চেক করে নিই যে এই ছোট দুটোর যোগফল যদি বড়টার থেকে বড় হয়, অন্য বাহুটার থেকে বড় হয়, তাহলে সবসময় ত্রিভুজ আঁকা যাবে। মানে এই তিনটেকে একটা একটা শর্তে কনভার্ট করা যায়। যদি আমরা লিখি ত্রিভুজ আঁকার জন্য দুটি ক্ষুদ্রতর বাহুর যোগফল, দুটি ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হয়, তাহলেই ত্রিভুজ আঁকা যাবে। মানে একটা যোগ করলেই তখন কিন্তু ত্রিভুজগুলো আঁকা যাবে কি যাবে না আমরা বলতে পারবো। যেমন দেখো আগের পেজে যে ছবিগুলো আঁকতে বলেছিল সেখানে লক্ষ্য করো আমাদের যেটা আছে, ধরো আমি 2 থেকে দেখছি, তো সব থেকে ছোট দুটো যোগফল মানে 2 + 2, এটা দেখো 5-এর থেকে বড় না ছোট, 2 + 2 4, 4টা 5-এর থেকে ছোট মানে বড় নয়, তাহলে ত্রিভুজটা আঁকা যাবে না। ওকে, বাকিগুলো আর চেক করারই দরকার নেই, অটোমেটিক ওগুলো হলেও কোনো ব্যাপার থাকবে না, আর অটোমেটিক ওগুলো চেক হয়ে যাবে। ওকে, এবার ক্ষুদ্রতর দুটো কোথায়, 1 আর 3, এই দুটোর যোগফল 4, 5-এর থেকে বড় নয়, সুতরাং এটাও ত্রিভুজ আঁকা যাবে না। এখানেও দেখো ছোট দুটোর যোগফল 1 + 2, এটা হচ্ছে 3, 3টা 5-এর থেকে বড় নয়, সুতরাং এখানেও যাবে না। এখানে দেখো 3 + 3 6, 6টা 5-এর থেকে বড়, সুতরাং এটাই শুধুমাত্র ত্রিভুজ আঁকা যাবে। তাহলে আমরা কি করছি, শুধুমাত্র একটা যোগফল চেক করেই ত্রিভুজটা আঁকতে পারা যাবে কিনা বুঝতে পারবো। কি করব না, ক্ষুদ্রতর দুটো বাহুর যোগফল এই বড় বাহুটার থেকে বড় হচ্ছে কিনা দেখে নেব, তাহলেই বোঝা যাবে যে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা।
এবার দেখো 216 পেজে যে নিজে করির প্রশ্নগুলো রয়েছে। প্রথমটা বলেছে 2, 3 ও 6টা কাঠি দিয়ে ত্রিভুজ তৈরি করতে পারি কিনা দেখি। তাহলে আমরা কি করব বলেছি যে 2 কাঠি 3টে কাঠি, যেহেতু কাঠিগুলোর দৈর্ঘ্য সমান আমরা ভেবে নিতে পারি 2 সেমি, 3 সেমি, 6 সেমি, একই ব্যাপার। এবার কি করব যে সব থেকে ছোট দুটোর যোগ করব। 2 + 3 মানে 2 + 3, এটা হচ্ছে 5। এটা তৃতীয় বাহুর থেকে বড় নয়, অর্থাৎ ছোট। তাহলে যেহেতু বড় হচ্ছে না, সেহেতু আমি বলতে পারি অতএব 2, 3 ও 6টা কাঠি দিয়ে ত্রিভুজ তৈরি, দেখো প্রশ্ন ধরে উত্তর লিখছি, ত্রিভুজ তৈরি করতে পারি না। ওকে, দেখো তাহলে যদি এটা এই যে যোগফলটা বড় হতো এই সংখ্যাটার থেকে, তাহলে বলতে পারতাম ত্রিভুজটা আঁকতে পারবো। এক্ষেত্রে যেহেতু বড় হচ্ছে না, সেহেতু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। বা এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো 2 + 3 = 5, 5টা হচ্ছে 6-এর থেকে ছোট। এইভাবে লিখলেও অসুবিধে হতো না। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্নটা দেখো। এখানে বলেছে একটি বাহুতে 6টা কাঠির সঙ্গে অন্য 2টি বাহুর জন্য কতগুলি কাঠি নেব যাতে একটি ত্রিভুজ তৈরি করা যাবে। এখানে বলে রাখি, দেখো এটা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন, অর্থাৎ এর অনেক উত্তর হতে পারে। 6টা কাঠির সঙ্গে অন্য 2টো বাহু তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে তুমি ভেবে নিতে পারো যে অন্য 2টো বাহু মানে ছোট 2টো বাহু। তাহলে এমনভাবে ছোট 2টো বাহু লিখব যাতে করে তাদের যোগফলটা 6-এর থেকে 6-এর থেকে বেশি হয়। তাহলে যেহেতু 3 আর 4-এর যোগফল হচ্ছে 7, 7টা যেহেতু বেশি, 3 আর 4-এর যোগফল হচ্ছে 7, 7টা যেহেতু 6-এর থেকে বেশি, তাহলে আমি বলতে পারি কি, এখানে যেহেতু চিহ্ন দেব, যেহেতু 3 + 4 = হচ্ছে 7, 7টা 6-এর থেকে বেশি, তাহলে আমি বলতে পারি অন্য 2টি বাহুর জন্য কতগুলি কাঠি নেব না 3টি ও 4টি কাঠি নিতে পারি, তাই তো? তাহলে আমি কি বলতে পারি যে অন্য 2টি বাহুর জন্য যে বলেছে কতগুলি কাঠি নেব, সেখানে আমি বলতে পারি 6-এর থেকে বেশি সংখ্যক কাঠি নেব, তাই তো? তাহলে আমার একবারে সমস্ত উত্তরগুলো হয়ে যাচ্ছে। সুতরাং এইভাবে পার্টিকুলার একটা আমি উদাহরণ না দিয়ে সরাসরি লিখব কি, একটি বাহুতে 6টা কাঠির সঙ্গে অন্য 2টো বাহুর জন্য, দেখো উত্তর প্রশ্ন ধরে লিখছি, জন্য কতগুলি কাঠি নেব। তাহলে আমি কি বলবো, 6-এর থেকে বেশি সংখ্যক কাঠি নেব, 6-এর থেকে বেশি সংখ্যক কাঠি নেব, তাহলেই হয়ে যাবে। কাঠি নেব যাতে একটি ত্রিভুজ তৈরি হবে, যাতে একটি ত্রিভুজ তৈরি করা যাবে। ওকে, তাহলে উত্তরটা হচ্ছে 6-এর থেকে বেশি সংখ্যক আমরা কাঠি নেব।